তা মহাপ্রভু তিনি এসেছেন আমাদের মতো পতিতকে উদ্ধার করার জন্য। আচ্ছা, সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিযুগে হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আচ্ছা বাবা, মহাপ্রভু যখন কলিযুগে এলেন তা কখন এলেন? সেই তিথিটা কখন? আর কিছুদিন পরে সেই তিথিটা আসছে, আর কিছুদিন পরে সেই আনন্দের দিন আমাদের আসছে, যেদিনে মহাপ্রভু আবির্ভাব হয়েছিলেন, দোল পূর্ণিমা, তাই না বাবা? সেই পূর্ণিমা তিথিতে কিছুদিন পরেই তো আমাদের দোল পূর্ণিমা, তাই তো? আমরা বলি হোলি, ঠিক তো? তো দোল আলাদা আর হোলি আলাদা, দুটো কিন্তু এক নয়। দোল আলাদা, হোলি আলাদা। তার কারণ বলি, দেখবেন দোল পূর্ণিমার আগের দিন নেড়া পোড়ানো হয়, হয় না বাবা? দোল পূর্ণিমা আগের দিন বলে চাঁচর, অনেকে বলে নেড়া, এটাকে চাঁচর বলে, আবার নেড়া পোড়ানো হয়, অনেক রকম কথা আছে। তো এই যে চাঁচর, ওই যে নেড়া পোড়ানো হয় মানে হোলিকা দহন করা হয়, কেন? ওর একটা পুরাণ কথা আছে। আপনারা জানেন যে রাক্ষসদের রাজা হিরণ্যকশিপু, সে হিরণ্যকশিপু যে রাজ্যে বাস করত মা, তার একটা কড়া আদেশ ছিল যে আমার রাজ্যে হরিনাম করা বন্ধ। আর আমি থাকতে, আমি যতদিন এই রাজ্যে রাজা হয়ে থাকবো, আমি থাকতে যে আমার রাজ্যে নারায়ণের পূজা করবে, আমি থাকতে যে আমার রাজ্যে ভগবানের নাম করবে, আমি সঙ্গে সঙ্গে তার জিহ্বাটা ছেদন করব। যে আমার রাজ্যে থেকে আমার অন্যে প্রতিপালিত হয়ে আমার খেয়ে আমার রাজ্যে যদি কেউ নারায়ণের নাম করে, তার জিভ কেটে নেব, কড়া আদেশ। আর হিরণ্যকশিপুর ভয়ে বাবা কেউ নারায়ণের পুজো করতে পারতো না, থরথর করে কাঁপছে, কেন? এখানে ভগবান আমি ছাড়া কেউ নেই, পুজো করতে গেলে আমার পূজা করো। এই হিরণ্যকশিপু এরকম মানুষ ছিল, রাক্ষস ছিল। তো তার ঘরে ভগবান এক ভক্তকে পাঠিয়েছেন। হিরণ্যকশিপুর সন্তানের নাম কি ছিল? ছেলের নাম কি ছিল বাবা? বাহ, ভক্ত প্রহ্লাদ। তো এই যে ভক্ত প্রহ্লাদ যখন জানতে পারলো যে আমার ছেলে ভগবানকে ভালোবাসে, ভগবানের নাম করে, সে কিন্তু অনেক চেষ্টা করেছিল নিজের সন্তানকে হত্যা করার। আরেকটা কথা বলি, হিরণ্যকশিপু একবার অমর হওয়ার জন্য ব্রহ্মার তপস্যা করেছিল। আর অমর হওয়ার জন্য যখন ব্রহ্মার তপস্যা করলো, ব্রহ্মা বলছে, দেখো বাবা, তপস্যা যখন করেছো ফল তোমাকে দিতে হবে। তা ফলটা কি? না, অমরত্ব দিতে পারবো না, জন্মিলে মরিতে হবে। অমরকে কোথায় রবে? যে ফুল ফোটে একদিন সেই ফুল ঝরে পড়ে যায়, তাই না বাবা? অমর এই পৃথিবীতে কেউ আছে? এটা মর্ত ধাম। এখানে মানুষ আসে মরতে মরতে, কর্মের ফল ভোগ করতে। এখানে অমর কেউ নয়। আমি অমরত্ব দিতে পারবো না, তুমি অন্য কিছু চেয়ে নাও। বেশ তো, তাহলে আপনি নিজের মতো করে আমাকে বর দেন, আর একটা নয় 5টা বর দিতে হবে। এতদিন তপস্যা করেছি, ফল কিন্তু দিতে হবে। ব্রহ্মাজি খুশি হয়ে বর দিয়ে দিলেন। কি বর দিচ্ছে বাবা দেখুন। হিরণ্যকশিপুকে বলছে, দেখো বাবা, তুমি যে এতদিন আমার তপস্যা করেছো, এর জন্য অমর হওয়ার ফল দিতে পারবো না, কিন্তু টোটাল 5টা বর দিলাম। প্রথম বর, এ জগতে তোমাকে কোনো মানুষও মারতে পারবে না, আর প্রাণীও মারতে পারবে না। দ্বিতীয় বর, তুমি দিনেও মরবে না, তুমি রাত্রেও মরবে না। তৃতীয় বর হচ্ছে যে তুমি এমন জায়গায় মৃত্যু হবে যেখানে জলও থাকবে না, মাটিও থাকবে না, মানে জলেও মরবে না, মাটিতেও মরবে না। চতুর্থ বর, তোমাকে কেউ অস্ত্র দিয়ে মারতে পারবে না, অস্ত্র শস্ত্র দিয়ে মারতে পারবে না, মানে হাতে অস্ত্র লাগবে না তোমাকে মারতে গেলে। আর একটা, ঘরেও মারতে পারবে না, বাইরেও মারতে পারবে না। বাবা আপনারা জানেন তো, হিরণ্যকশিপু যখন মৃত্যু হয়েছিল যে জায়গায়, ওটা ঘরও নয়, ওটা বাইরেও নয়, ওটা চৌকাঠ, তাই না? ঘরেও নয়, বাইরেও নয়, চৌকাঠে। আবার জলেও নয়, স্থলেও নয়। ভগবান নিজের কোলে চাপিয়ে হিরণ্যকশিপুর বুকটা চিরেছিল।
আবার প্রাণীও নয় মানুষও নয়, অর্থাৎ অর্ধেকটা মানুষ আর অর্ধেকটা পশু, মানে অর্ধেকটা সিংহ আর অর্ধেকটা মানুষ, হয়েছিল নরসিংহ অবতার। এই বরগুলো পেয়ে হিরণ্যকশিপু মনে মনে ভাবছে, বাহ, তাহলেই তো আমি অমর। আমি জলেও মরবো না, মাটিতেও মরবো না, ঘরেও মরবো না, বাইরে মরবো না, দিনেও মরবো না, রাতেও মরবো না, অস্ত্র শস্ত্র দিয়ে মরবো না, আবার মানুষও মারতে পারবে না, প্রাণীও মারতে পারবে না, তাহলে তো আমি অমর। মানে আরো পাওয়ার বেড়ে গেল। এবার সে দেখছে আমার ছেলে ওই ভক্ত প্রহ্লাদ, এ যখন এত বড় ভক্ত হয়েছে, একে তো রাখা যাবে না। এ যদি এইভাবে থাকে তা আমাদের অসুরদের কলঙ্ক হয়ে যাবে। আমরা অসুর, আমরা রাক্ষস, আমরা ভগবানের পূজা করি না, ভগবানকে মানি না। তো নিজের ছেলে প্রহ্লাদকে মারার জন্য কতই না চেষ্টা করলো। একবার পাহাড় থেকে ঠেলে ফেলার চেষ্টা করেছিল, করেনি বাবা? একবার জলে ডুবিয়ে মারার চেষ্টা করেছে। একবার যেখানে সাপ থাকে, যেখানে সাপগুলো রাখে, তারা রাজা মহারাজারা সাপ রাখে ধরে, সেই জায়গায় সাপের কাছে কিন্তু তাকে রেখেছিল, কিন্তু সর্পদংশনে মৃত্যু হলো না। এত কিছু করার পর যখন মরছে না, তখন হিরণ্যকশিপুর একটা আদরের বোন ছিল, নাম ছিল হোলিকা। এই হোলিকার একটা ব্রহ্মার বর ছিল যে সে আগুনে যদি বসেও থাকে তবু পুড়ে মরবে না। তাহলে বলছি, দাদা, আমি যখন এত ভালো বর পেয়েছি, তাহলে আমি আমার ভাইপো মানে তোমার ছেলে প্রহ্লাদকে আমি কোলে করে নিয়ে আগুনে বসবো। তাতে কি হবে জানো? আমার তো কিছু হবে না, কারণ ব্রহ্মার বর আছে, তোমার ছেলে পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু বাবা, যে পক্ষে কৃষ্ণ রয় তার কি কোনো বিপদ হয়? বর দিয়েছে বলে একটা ভালো মানুষের ক্ষতি করবে ভগবান এটা সইতে পারবে? একটা ভালো মানুষের ক্ষতি করবে, এটা কখনো হয় না। প্রহ্লাদকে কোলে করে নিয়ে পুড়িয়ে মারবো বলে হোলিকা যখন আগুনের উপরে বসেছে, উল্টো হয়ে গেল, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল আর প্রহ্লাদ আগুন থেকে বেরিয়ে চলে গেল। নিতাই গৌর দেবল হরি। প্রহ্লাদ আগুন থেকে বেরিয়ে এলো, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। সেদিন থেকে দোল পূর্ণিমার আগে ওই হোলিকা দহন করা হয়। হোলিকা দহন মানে লোভ, লালসা, কামনা, বাসনা, অহংকার পুড়ে ছাই করা। আমরা বলি চাচর পোড়া, কেউ বলে নেড়া পোড়া, বলে না? আজকে আমাদের নেড়া পোড়া, কালকে মোদের দোল, আর পূর্ণিমাতে চাঁদ উঠেছে। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে এটা হচ্ছে হোলিকা দহনের ইতিহাস। তারপরের দিনে কি আসে বাবা? দোল। মানে সেদিন দোল পূর্ণিমা দিন 1 নাম্বার গৌরের জন্ম হয়েছিল, ওই জন্য বলে গৌর পূর্ণিমা। ওই দিনটাকে গৌর পূর্ণিমাও বলে। গৌর হরির জন্ম হয়েছিল, নবদ্বীপে আবির্ভাব হয়েছিল। আর 2 নাম্বার, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ একদিন মা যশোদার কাছে এসে বসেছে। মা যশোদার কাছে এসে বলছে, মা গো, আমার কিন্তু বড় মন খারাপ। যশোদা বলছে, কেন গোপাল, তোর মন খারাপ কেন? না, ওই রাধারানী দেখতে কত ফর্সা, আর আমি দেখতে কত কালো, আর আমি কালো বলে লোকে আমাকে ঠাট্টা করে, কেউ আমায় ভালোবাসে। কালোর কদর আছে মা? কালোর কদর আছে? সত্যি করে বলবে, কালোর দাম নাই এই জগতে। কালো কেউ ভালোবাসে না, বলে সবাই কালো, কালোর মন ভালো, ওটা সামনে বলে, পেছনে কি বলে জানেন? সবই তো ভালো, তবে রংটা একটু কালো। ওটা বলবে, কিছু করার নেই। কালোকে সবাই আদর করে না, কালোকে সবাই পছন্দ করে না, কালোকে জগৎ ভালোবাসে না। আমার মন খারাপ, আমি কালো বলে। আর যখন এমন কথা বলেছে, মা যশোদা ছেলেকে ভোলাবার জন্য বলছে, ওরে ও গোপাল, তা কালো বলে মন খারাপ করিস না। এই নিয়ে আমি তোকে অনেকগুলো রং দিচ্ছি আর আবির দিচ্ছি। এই রং নিয়ে ওই যারা যারা বৃন্দাবনে ফর্সা সবার মুখে লাগিয়ে দিবি, একেবারে গোটা মুখে রং মাখিয়ে দিবি। কি হবে জানিস? তা তোর সঙ্গে মিশে যাবে আর তোকে কেউ কালো বলতে পারবে না। সেদিন গোপীদেরকে নিয়ে রং মেখেছিলেন, আনন্দ করেছিলেন, একেবারে নগরে নগরে ঘুরেছিলেন। ভগবান রং খেলা করেছিলেন বলে সেদিন আমরা রং মাখি, আবির খেলি। এই হলো দোল পূর্ণিমা। সেই দোল পূর্ণিমা দিনে গৌর হরি আবির্ভাব হয়েছে আমাদের মতো পতিতকে উদ্ধার করার জন্য। এবার প্রত্যেক দিন গৌর হরি শিবাসীর ঘরে, শিবাসীর আঙিনায় হরি নাম করে। শিবাসটাকে স্বয়ং নারদ, শিবাস হলো বাবা স্বয়ং নারদ। সে নারদ শিবাস আচার্য হয়ে এসেছে। নামটা কত সুন্দর মা, শ্রীবাস। শ্রী মানে সুন্দর, আর বাস মানে বাসস্থান। বাবা, ভগবানকে ভালোবাসতে গেলে বলছে আগে বাসাটা ভালো করতে হবে, ঠিক তো মা? যার বাসা ভালো নেই তার তো ভালোবাসা যায় না।
তাহলে ভগবানকে আমরা ভালোবাসবো, এখানে বসাবো মা, তাহলে বাসাটা ভালো করতে হবে না? হবে তো? তাহলে ওই জন্য নাম হয়েছিল শ্রীবাস। তার ঘরে প্রতিদিন হরি নাম করে, আজ আবার তার ঘরে হরি নাম করছে না, আজকে জায়গাটা পাল্টে দিয়েছে মহাপ্রভু। প্রত্যেক দিন শ্রীবাসের ঘরে নাম করে, আজকে গৌর হরি কি করেছে না, নবদ্বীপে যে সুরধ্বনি রয়েছে, সুরধ্বনি মানে কি গো? সুরধ্বনি মানে কি? সুরধ্বনি মানে কেউ বলতে পারবেন? সুরধ্বনি মানে বাহ, গঙ্গা। তো এই গঙ্গা তীরে মহাপ্রভু এসেছেন, সুরধ্বনি তীরে প্রতিদিন নাম করে, আজও মহাপ্রভু নামে বিভোর হয়ে আছে। ওগো সুরধ্বনির কিনারা, আমার লক্ষ্মী মায়েদের বলছে, একটু সুন্দর করে প্রেম সে জোর করে একটু উলুধ্বনি হয়ে যাক দেখি একসঙ্গে। বাহ, এবার বাবারা দেখি বাহু তুলে, আপনাদেরও নিস্তার নেই, শুধু মায়েরা উলুধ্বনি দেবে আর আপনার হাত গুটি থাকবেন, হবে না, সবাইকে হাত তুলতে হবে। ও সুরধ্বনির কিনারা, সোনারি নুপুর দিয়া মায়ে নাচে আমার গৌরাঙ্গরায়। ওই না সুরধ্বনির কিনারায়, সোনার নুপুর দিয়া মায়ে নাচে আমার গৌরাঙ্গরায়। আহা সুরধ্বনির কিনারায়, সোনারি নুপুর দিয়া মায়ে নাচে আমার গৌরাঙ্গরায়। ওই না সুরধ্বনির কিনারায়, সোনার নুপুর দিয়া মায়ে নাচে আমার গৌরাঙ্গরায়। মহাপ্রভু আনন্দে নৃত্য করছে। কথাতে আছে বাবা যে হরি নামে কি আনন্দ ডুবলেই জানা যায়, তাই না? আপনি এরকম আনন্দ অর্কেস্ট্রারে পাবেন না, এই আনন্দ বাউলেও পাবেন না, এই আনন্দ সিনেমার গান শুনেও পাবেন না, যাত্রা শুনেও পাবেন না, যে আনন্দ কীর্তনে আছে। ঠিক তো? এক একটা সঙ্গীত এক এক রকম হয়, কিন্তু হরি নামে যে কি আনন্দ, এই আনন্দ কারোর সঙ্গে হবে না। আনন্দ আছে, আনন্দ করে নিতে হয়, নিজেকে আনন্দ করে নিতে হয় আস্তে আস্তে। এবার আমি যদি বলি বাবা যে আমি একাই গাইবো আর একাই শুনবো, তাহলে হবে? হবে বাবা? তাহলে আমি তো একাই গাইছি আর একাই শুনছি, কই আপনাদের একটু সাহায্য পাচ্ছি না তো? সবাইকে একটু কষ্ট করে করতালি দিতে হবে, তাই না? আমি যেন বীরভূমে কি বলতে পারি, যেখানে আমার মায়েরা বাবারা সত্যি আমায় খুব ভালোবাসা দিয়েছে, খুব আশীর্বাদ দিয়েছে। তাই সবাই বাহু তুলে, মহাপ্রভু একা নাম করেনি, ভক্তদেরকে সঙ্গে নিয়ে ভক্তগণ সঙ্গে করি, মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি। ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে গৌর হরি। আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আরে নয়নে প্রভু ফিরে ফিরে যায়, আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আরে নয়নে প্রভু ফিরে ফিরে যায়। সুরধ্বনির কিনারায়, সোনার নুপুর দিয়া মায়ে নাচে আমার গৌরাঙ্গরায়। ওই না সুরধ্বনির কিনারায়, সোনার নুপুর দিয়া মায়ে নাচে আমার গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায়, সোনার নুপুর দিয়া মায়ে নাচে আমার গৌরাঙ্গরায়। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করো তালে গোড়া সঙ্গে গণা করি। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করো সঙ্গে গোড়া ঘাটোয়া করি। আস্তে, আপনারা যে এত দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন শুধু একটু নাম শুনবো বলে ভগবানের, তা হ্যাঁ বাবা খোল করতাল এনেছেন? ও মা খোল করতাল আনেননি? মনে নেই? তাহলে কি করে হরিনাম হবে আজকে? আচ্ছা কেউ কি আনেনি খোল করতাল? আপনারা এনেছেন? কেউ আনেননি? একজন বলেছে, একেবারে ঠিক বলেছে, বলে এই তো এনেছি। আরে খোলটাও আপনাদের কাছে আছে আর করতালটাও আপনাদের কাছে আছে।
এই খোল থাকলে কি নাম হয় নাকি? এই খোল থাকলে নাম হবে না? না থাকলে নাম হবে না বাবা? কে বলছে এই শ্রীখোল থাকলে নাম হয় আর না থাকলে নাম হয় না? এটাই তো আমাদের খোল, আমাদের দেহটা খোল, আর এই দুটো হচ্ছে করতালি। এই খোল করতাল নাই বা থাকলো, আমরাই করতালি দিয়ে নাম করব। নদীয়ার পথে পথে চলে গৌর হরি, ভক্তগণ সঙ্গে করে নাচে গৌর হরি। নদীয়ার পথে পথে চলে গৌর হরি, ভক্তগণ সঙ্গে করি নাচে গৌর হরি। নদীয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করতাল গোড়া সঙ্গে গণ করি। নদীয়ার পথে পথে নাচে গৌর হরি, খোল করতাল গোড়া সঙ্গে গণ করি। ভক্তগণ সঙ্গে করি, মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি, মুখে বলে হরি হরি। আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আরে নয়নে প্রভু ফিরে ফিরে যায়। আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়। সুরধুনী কিনারায় নাচে আমার গৌরাঙ্গ ঘোরায়। সুরধনির কিনারায় সোনারপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গ রায়। সুরধুনীর কিনারায় সোনারের উপর দিয়ে পাই নাচে আমার গৌরাঙ্গ ঘোরায়। শিবা সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ রায়। তাহলে মহাপ্রভু আজকে সুরধনির তীরে এসে নাম করছে, আর ওই সুরধনি গঙ্গাকে দেখে মনে পড়ে গেল সেদিনের কথা। আর যেই না মনে পড়েছে, কি গো চিনতে পারছো আমাকে? তোমাকে বলছি, চিনতে পারছো? ভুলে গেলে সেই যে দেখা হয়েছিল তোমাদের গ্রামে? তোমাদের গ্রামে মানে এখানে নয়, আরেকটা গ্রামে দেখা হয়েছিল। তুমি কীর্তন শুনছিলে, আমিও সেখানে ছিলাম। মনে পড়ছে না? হরি বল। কথাটা কে কাকে বলছে? কথাটা গৌর হরি বলছে গঙ্গাকে। হরি বল বলছে, কি গো ভুলে গেলে নাকি? হ্যাঁ, সেই দেখা হয়েছিল, কিন্তু শোনো, তুমি আমাকে ভুলে যেতে পারো, আমি তোমাকে এখনো ভুলতে পারি না। মহাপ্রভু যখন গঙ্গাকে কথাটা এমন ভাবে বলছে, তুমি আমাকে ভুলে গেলে আমি তোমাকে ভুলতে পারিনি। যমুনা ও যমুনা, বলো বলো তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, বলো তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও গো যমুনা যমুনা যমুনা, যমুনা বলো তুমি কি গো আমার সেই যমুনা। বলো 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 ও যমুনা, বলো যমুনা ও তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। বলো যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? আর যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? ওজার বিশাল তটে রূপে হাতে বিকায়িত নীলকান্ত মনে। ও যার বিশাল তটে রূপের হাটে, যার বিশাল তটে রূপের হাটে বিকায়িত নীলকান্ত মনে। আর বিশাল পথে রূপের
হাতে বিকত নীলকান্ত মনে। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। আচ্ছা তুমি যদি আমার যমুনা হও তাহলে আমার ললিতা কোথায়? বাবা গঙ্গাকে দেখি মহাপ্রভু বলছে, কথাটা মনে পড়েছে তো? এটা যমুনা নয়, এটা গঙ্গা। তাহলে আপনার নাম যদি গঙ্গা হয় আর আমি যদি যমুনা বলে ডাকি, ও মা সাড়া দেবেন? সাড়া দেবেন? কি জানি কাকে ডাকছে, আমি কি করে সাড়া দেব? তাহলে মহাপ্রভু বলছে যে তুমি যদি যমুনা হও তাহলে আমার ললিতা কোথায়, আমার বিশাখা কোথায়? বলো বলো। আর সে চন্দ্রাবলী কোথায়, যার কুঞ্জে আমি একদিন ছিলাম বলে ওই রাধারানী মান করে বসেছিলাম? এই তো বলো কোথায় চাঁদের চন্দ্রাবলী। আবার কোথায় বা সেই জলকেলি, কোথায় চারু চন্দ্র বলি। বলো কোথায় বা সেই জল কেলি। কোথায় চারু, কোথায় চারু চন্দ্রাবলী। আলো কোথায় বা সেই জলকেলি। কোথায় চারু চন্দ্র বলি। কোথায় বা সেই জল কেলি। কোথায় রাসবিহারী বংশীধারী। রাসবিহারী বংশীধারী। কোথায় রাসবিহারী বংশীধারী। রাসবিহারী বংশীধারী। কোথায় বা সেই বিনোদিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। হরি বল। গঙ্গাকে যমুনা বলছে মা, গঙ্গা তো সাড়া দিচ্ছে না। হরি বল। আচ্ছা এটা যদি আমার যমুনা হয় তাহলে আমার বৃন্দাবনটা কই? মহাপ্রভু ভাবাবেশে বলছি এটা যদি আমার যমুনা হয় আমার বৃন্দাবনটা কোথায়? ওই তো বৃন্দাবন। কোথায় বলছে বাবা? না অনেকটা দূরে কি সুন্দর ফুলের বাগান ছিল, আর এই ফুলের বাগানকে মনে করছে তাহলে এটাই আমার বৃন্দাবন। ছুটতে ছুটতে গিয়ে ফুলের বাগানকে দর্শন করেছে। ফুলবন হেরি গোড়া বৃন্দাবনের সমান। বৃন্দাবনের সহচর বনে ব্রজ ব্রজ গোপী অনুমান। সহচর গণ ব্রজ ব্রজ গোপী হরি বল হরি বল। বাবা ফুলের বাগানগুলোকে দেখে বলছে এটাই তো আমার বৃন্দাবন। বৃন্দাবন কাকে বলে? বৃন্দাবন কটা আছে? কেন একটাই আছে? এটা তো আমরা ভাবি তাই না? কেন গো মা বৃন্দাবন একটাই আছে? কিন্তু বৃন্দাবন বলছে 5টা জায়গাকে বৃন্দাবন আপনি বলতে পারেন। কোন কোন জায়গা মা? 5টা জায়গাকে বৃন্দাবন বলা হয়। কোন কোন জায়গা? প্রথমে বলি, বলছে যেখানে যত্র তুলসী কাননম, যেখানে তুলসীর মঞ্চ থাকে, তুলসীর বৃক্ষ থাকে, সেটাকে বলে বৃন্দাবন। যত্র তুলসী কাননম সেটা হলো বৃন্দাবন। 2 নাম্বার যেখানে হয় ভাগবত গীতা আদি স্থাপনম, যেখানে বাড়িতে যে জায়গায় গীতাটা রাখবেন সেই জায়গাটা পবিত্র, সেটা বৃন্দাবন। 3 নাম্বার যেখানে হয় আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণব ভক্তের আগমন, সেটা হলো বৃন্দাবন। 4 নাম্বার যেখানে হয় নাম সংকীর্তন, সেটা হলো বৃন্দাবন। আর 5 নাম্বার যেখানে হয়েছিল শ্রী গোবিন্দের লীলা প্রেম নিকেতন, সেটা হলো মধুর মধুর শ্রী বৃন্দাবন। নিতাই গৌর হরি বল হরি। তা ফুলের বাগানগুলোকে বলছে আরে এই তো আমার বৃন্দাবন। আবার যারা ভক্ত, এই যেমন আপনারা এসেছেন বাইরের থেকে, কেন একটু প্রভুর নাম শুনে আছি, যাই একটু কীর্তন শুনে আসি। বাবা যারা ভক্ত হয় না তাদের লক্ষণ কি জানেন? পিপাসাটাই হরিনাম। যেখানে শুনবে হরিনাম হচ্ছে একেবারে দৌড়ে দৌড়ে সেখানে গিয়ে বসবে, তাই না? যারা ভগবানকে ভালোবাসে তাদের মনের তৃষ্ণাই হলো হরিনাম।
হরি নাম শুনে ওদের মনের তৃষ্ণা মিটে যায়, পিপাসা চলে যায়। তাহলে বাবা যারা ভক্ত, যারা হরি নাম করছে, তাদেরকে দেখি মহাপ্রভু বলছে এরা হলো বৃন্দাবনের ব্রজগোপী। নিতাই চাঁদ বলছে, বলি ও নিমাই, ওরে আমার পাগলা নিমাই। বলি পাগল হয়ে গেলি নাকি ভাই? ওরে এরা তো সব পুরুষ, যারা কীর্তন শুনতে এসেছে, হরি নাম শুনতে এসেছে, তোর সঙ্গে নাম করছে, এরা তো সব পুরুষ, তো এদেরকে তুই গোপী বলছিস কেন? মহাপ্রভু বলছে, দাদা গো, তুমি যেটা দেখছো আমি কিন্তু সেটা তো দেখছি। কেন না, তুমি ওদের বাইরেরটা দেখলে যে ওরা পুরুষ। একটা জায়গায় ভালো করে দেখো, দেখলে বুঝতে পারবে যে এরা বৃন্দাবনের ব্রজগোপী। কোন জায়গায় ভাই না, কোন জায়গা জানো দাদা? শুধু নয়ন দেখেছে না যায়, নয়ন দেখেছে না, শুধু নয়ন দেখেছে না যায়, তাদের ধারায় ধরা ভেসে যায়, নয়ন দেখেছে না যায়, ওদের ধারাই ধরা ভেসে যায়, নয়ন দেখেছে না যায়, ধারায় ধরা ভেসে যায়, নয়ন দেখেছে না যায়, ওদের ধারাই ধরা ভেসে যায়, নয়ন দেখেছে না যায়। ওদের ধারাই ধরা ভেসে যায়। ওরে যে কৃষ্ণ নাম শুনে পাগলের মতো নৃত্য করে, কৃষ্ণ নাম শুনে উন্মাদ হয়ে যায়, সে ভক্ত হবে না তো কি হবে বাবা? বৃন্দাবনে ব্রজগোপীরা এইভাবে কৃষ্ণকে ভালোবাসতো। তো দাদা নিতাই চাঁদ বলছে, আমার ভাই আজকে পাগল হয়ে গেছে। এবার ভাইকে নিমাইয়ের হাতটা ধরে শিবাসের আঙিনায় নিয়ে গেল বাবা। এতক্ষণ তো যমুনার মনে করে ওই গঙ্গার তীরে নামটা করছিল, আজকে নিমাইয়ের হাত ধরে যেই না শিবাসের আঙিনায় নিয়ে এসেছে, অমনি শিবাসের আঙিনায় মহাপ্রভু আজকে পুনরায় হরিনাম শুরু করলেন। তো কেমন ভাবে নাম শুরু করেছে বাবা? আজ খোলো করো তালো গোড়া, হরি বল, গোড়া সুমেলি করিয়া, খোলো করো তালো গোড়া সুমেলি করিয়া, আজ খোলো করো তালো গোড়া সুমেলি করিয়া, খোলো করো তালি গোড়া সুমেলো করিয়া, তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। হ্যাঁ গো, মহাপ্রভু যে নৃত্য করছে হরি নামে, তা মহাপ্রভু যখন নৃত্য করতেন, নাচ করতেন না বাবা, একেবারে লাফিয়ে লাফিয়ে, লম্পে ঝম্পে। আমরা এত পারি না, আমরা এতটা পারি না। মহাপ্রভু যা লাফাতেন, আপনারা একবার ওই মায়াপুর ইস্কনে যাবেন, ইস্কনে গেছেন, দেখবেন ইস্কনের মঠে ওই যারা মহারাজজিরা যখন যারা বিদেশ থেকে এসে নাম করছে, দেখবেন এতটা উঁচু পর্যন্ত লাফায়। হরি নাম করবে না, এতটা উপরে লাফাবে, একেবারে লাফিয়ে লাফিয়ে। হরি নামের নিয়ম এটা, লম্পে ঝম্পে করতালি দিয়ে নাম করতে হয়। আচ্ছা, ভগবান নৃত্য করছে আর আমরা যদি চুপ করে বসে থাকি, ভালো লাগবে বাবা? ভালো লাগবে না। তা তার সঙ্গে একটু আমাদেরকে একটু উলুধ্বনি হরিধ্বনি করতে হবে। তা মহাপ্রভু যদি শুধু নয়, এই পঞ্চতত্ত্ব যখনই নৃত্য করবে, একটু উলুধ্বনি একটু হরিধ্বনি দেবেন। আমার সোনার গৌর নাচে গো, সোনার তাই গৌর হরি হরি বল। আমার সোনার গৌর নাচে গো, হ্যাঁ বেদন্ত বাহু তুলে সোনার গৌর নাচে, দুটি হেমদণ্ড বাহু তুলে সোনার গৌর নাচে গো, বাহু তুলে সোনার গৌর নাচে গো। হেমদণ্ড বাহু তুলে সোনার গৌর নাচে, ও নাচে হরি 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 বলে সোনার গৌর নাচে, নাচে হরি 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 বলে সোনার গৌর নাচে গো, হরি 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 বলে সোনার গৌর নাচে গো। তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। মহাপ্রভু নৃত্য করছে আর খুব সুন্দর করে গৌরী দাসের খোল বাজছে। আজ বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, খোলে বাজে খোল, আজ বাজে খোল বাজে খোল, গৌরী দাসের খোল বাজে, বাজে খোলে বাজে খোল। গৌরী দাসের খোল বাজে, বাজে খোলে বাজে খোল। এটার কি নাম বাবা? বাবাদের বলছি, এই যে বাজছে এটা কি নাম? হ্যাঁ, মৃদঙ্গ। আর একটা নাম আছে, সেটা কি বাবা? মায়েরা জানবে এটাকে কি বলে মা? হ্যাঁ, এই তো দেখেছেন,
এই তো হলো আমার মা, কি সুন্দর মিষ্টি মিষ্টি করে উত্তর দিচ্ছে। এরকম উত্তর না দিলে ভালো লাগে? এটা হলো শ্রীখোল, তাই তো? সে শ্রীখোলটাই বাজছে। আজ বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে আজ বাজে খোল। কি হলো? পচা খোল। এই বাবা, কি গো বাজে খোল বল, বাজনাটা বাজা। খোলটা খারাপ আছে। হ্যাঁ গো, আপনারা শুনতে পাচ্ছেন না? খোল বাজা শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন তো? সবাই শুনতে পাচ্ছে, আর খোলটা কেন বাজে হয়ে গেল? আরে না না, সেরকম আমি বলতে চাই না। তবে আমার খোলটা এত সুন্দর বাজছে, আমি বলছি বাজে খোল পচা খোল। যদি বাজে খোল পচা খোল হয়, আমি বাজাবো না। সর্বনাশ। আরে না না, ওরকম এত সুন্দর খোল বাজছে, আর বলছে বাজে খোল আর পচা খোল। খোলটা খারাপ আছে না? আরে বাবা, বুঝতে ভুল হয়েছে, বুঝতে ভুল হয়েছে। বলছি খোলটা বাজছে, বাজে খোল বলিনি, বাজছে। তাই বাজে খোল। বলছি না, খোলটা বাজে, বাজে মানে বাজছে সেইটা বলেছি রে বাবা, বুঝতে ভুল হয়েছে। বলুন ভালো বাজে। ও ভালো বাজে, আচ্ছা আচ্ছা, ভালো বাজে, আচ্ছা আচ্ছা। বাজে হরি বল। বলে ভালো বাজে, তাহলে হয় বলছে বাজে খোল। হ্যাঁ, ভালো বাজে তো? ভালো না বললে আবার পালিয়ে যাবে, ভালো বাজে, ভালো বাজে। তখন আমি আবার বিপদে পড়ে যাব। ওই তো বাবারা বলেছে ভালো বাজে তো বাবা। হ্যাঁ, হরি বল। বাজে মানে ওই বাজে মানে খারাপ বাজে নয়। বাজে অনেক রকম আছে। একটা হচ্ছে খারাপ বাজে, যেটাকে খারাপ কিছু হলে বলিছি বাজে, ওই বাজে আলাদা। এ বাজে মানে বাজনা বাজে। আজ বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, হরিদাসের সন্ধে বাজে, বাজে খোলে বাজে খোল, গৌরী দাসের খোলে বাজে বাজে খোলে বাজে আমার হরিদাসের সন্ধে বাজে, বাজে খোলে বাজে খোল। গৌরী দাসের খোলে বাজে বাজে খোলে বাজে খোল। খোল বাজছে আর বারবার বেজে একটা বোল বলছে। কি বলছে? বলে তাকে ধিকে তাকে ধি, তাকে ধিকি তাকে ধি, তাকে ধিকে তাকে ধি, তাকে ধিকি তাকে ধি, তাকে ধি, তাকে ধি, তাকে ধি। কাকে? আপনাদের বলছেন, আপনাদের বলছি না। যারা কীর্তন শুনতে এসেছে, মন দিয়ে কীর্তনও শুনছে, কিন্তু কীর্তন শুনতে শুনতে প্রথম প্রথম দেখবেন দু একজনের খুব এনার্জি থাকে, কীর্তন শুনবো, আর 1 ঘন্টা পর একেবারে ঢুলু ঢুলু। এখানে নয়, অনেক জায়গায় আছে। ওই তাদেরকে বলছে তাকে ধিকে তাকে ধি, তাকে ধিকি তাকে ধি, তাকে ধিকে তাকে ধি। আরে তাকে দিদি তাকে দি, আর কাকে বলছে? যারা কীর্তন শুনতে এসেছে, খুব সুন্দর মন দিয়ে কীর্তন শুনছে, কিন্তু যারা উলুধ্বনি দেয় না তাকে ধিকে তাকে ধিকে, উলুধ্বনি দেয় না তাকে ধিকি তাকে ধি, যারা উলুধ্বনি দেয় না তাকে ধিকে তাকে ধি, যারা উলুধ্বনি দেয় না তাকে ধিকি তাকে ধি, যারা হরিধ্বনি দেয় না তাকে ধিকে তাকে ধি, যারা হরিধ্বনি দেয় না তাকে ধিকি তাকে ধি, যারা হরিধ্বনি দেয় না তাকে ধিকে তাকে ধি, যারা হরিধ্বনি দেয় না তাকে ধিকি তাকে ধি, যারা উলুধ্বনি দেয় না, যারা হরিধ্বনি দেয় না, তাদেরকে বলছে তাকে ধিক তাকে ধিক। আচ্ছা, মহাপ্রভু নৃত্য হয়ে গেল, এরপর কে নাচছে? ও বাবা, যখন কোথাও নৃত্য শুরু হয়, আমি তো আগেই বলেছি নবদ্বীপে আগে পঞ্চতত্ত্বের নৃত্য দেখতেই হবে, কিছু করার নেই, তবেই আমরা লীলায় যেতে পারবো। রাসের কথা মনে করে আজকে পঞ্চতত্ত্ব, এই যে মন্দিরে যিনি ঠাকুর মশাই, বৈষ্ণব ঠাকুর, গোসাই ঠাকুর, যখন ওই মন্দিরে সেবার ব্যবস্থা করছেন, সেবা করছেন না, ওখানে পঞ্চতত্ত্ব পাতা হয়েছে, তাই না বাবা? হরিবাসরে পঞ্চতত্ত্ব পাততে হয়, সেই পঞ্চতত্ত্বের আজকের নৃত্য। তাহলে যখন নৃত্য হয় মা, তা সবার আগে কারা আগে নাচে বলুন তো? মনে করুন যেথায় একটু নাচ গান হচ্ছে, সেখানে কারা আগে ওঠে? যাদের বয়স বেশি হয়ে গেছে তারা, না যাদের কম বয়স তারা আগে নাচে? কে নাচে আগে? যাদের বেশি ফুর্তি, যাদের বয়সটা একটু কম বাবা, তাদের লাফানো বন্ধ হবে না, কিছু করার নাই, বয়স কম তো, তারা নিজে কি কন্ট্রোল করতে পারে না, তো তারা আগে লাফাবে। কিন্তু নবদ্বীপে উল্টো হয়ে গেল। আমাদের ইহজগতে নাচ গান হলে আগে যাদের বয়স কম তারা আগে ফুর্তি করে নাচে, আর বয়স্ক মানুষরা বয়স হয়ে যায়, খুব ভালো নাচতে পারে না। নবদ্বীপে উল্টো হয়ে গেল, যখন গৌর হরি নাচছে, সবার থেকে যার বয়স বেশি সে আমাদের আগে নাচছে। সবার থেকে যার বয়স, মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, ভাবুন, মহাপ্রভুর থেকেও 52 বছরের বড়, এত বড় বড় দাড়ি হয়ে গেছে।
এত বড় ভুঁড়ি, শরীরটাও খুব ভারী, কিন্তু লাফানো তো বন্ধ হচ্ছে না। সুযোগ পেয়েছে, নাচবে না কেন? সে কি বাবা? আমার অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, আমার অদ্বৈত নাচে গো, দ্বৈত 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 অদ্বৈত নাচে গো, অদ্বৈত 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 নাচে গো, বম 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 বলে অদ্বৈত নাচে গো। আজ বম 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 বলে অদ্বৈত নাচে গো, বম 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 বলে অদ্বৈত নাচে গো, বম 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 বলে অদ্বৈত নাচে গো। বলে নাচবো না? সেদিন নাচতে দেয়নি কৃষ্ণ ওই রাসলীলাতে। রাসলীলাতে আজকে মহাদেব এসেছিল না বাবা, গোপী সেজে। তাহলে কৃষ্ণ বলছে মহাদেব এই রাসলীলাতে, এই যে বৃন্দাবনে আমি ছাড়া আর দ্বিতীয় পুরুষের প্রবেশ নিষেধ। তুমি যদি গোপী ভাব নিয়ে আসতে তাহলে খুশি হতাম, তুমি আবার গোপী সেজে এসেছো। যাও, গোপী সেজে যখন এসেছো, তোমার এখানে রাসলীলা দেখার অধিকার নেই, তুমি এখান থেকে বেরিয়ে যাও। আর তুমি মানব রূপে জন্মগ্রহণ করবে, কলিযুগে তুমি মানুষ হয়ে জন্মগ্রহণ করবে কৈলাস ছেড়ে। মহাদেব বলছে ঠিক আছে প্রভু, তুমি যখন আমাকে রাসে নাচতে দিলে না, আজ না হয় নাচবো না, কিন্তু যেদিন কলিযুগে অদ্বৈত হব একেবারে ঘরে ঘরে নেচে বেড়াবো। তো এই তো সুযোগ, আমি নাচবো না? আমার অদ্বৈত নাচে, আমার অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, বম 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 বলে অদ্বৈত নাচে নাচে গো, বম 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 বলে অদ্বৈত নাচে, মুখে বম 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 বলে অদ্বৈত নাচে গো। বম বম বলে অদ্বৈত নাচে গো। কজনের হলো বাবা? দুজনের। বাহ বাহ। এবার এরপর কে নাচছে না? মহাপ্রভুর বড় দাদা, যা হচ্ছে পাগলা নিতাই, পাগল নিত্যানন্দ, সেই নিত্যানন্দ নাচছে। পাগলা নিতাই এমনি এমনি হয়নি। আজকে যে মহাপ্রভুর বড় দাদা হয়েছে পাগলা নিতাই, সে পূর্বজন্মে নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিল, ঠিক তো বাবা? একটা সুকৃতি ছিল বলেই কিন্তু মহাপ্রভুর বড় দাদা হয়েছে। এই যে নিত্যানন্দ আজকে নাচছে না বাবা, এই ত্রেতা যুগে ছিল রামের ভাই লক্ষণ। ত্রেতা যুগে রামের ভাই লক্ষণ ছিল, এজন্য বড় দাদা হয়েছে। তা লক্ষণ কি, লক্ষণ আজকে নিতাই হলো কি করে? ছোট থেকে বড় হলো কি করে? মানুষ কর্মে বড় হয়, মানে বয়স অল্প হতে পারে, কাজ যদি কেউ শ্রেষ্ঠ করে তো তাকে দেখবেন সবাই প্রণাম করে, তাই তো? কেন তাকে করে না? তার কর্মে করে, তার গুণে করে। প্রত্যেকটা মানুষ কর্মের জোরে, কাজের দ্বারা বড় হয়। এই যে নিতাই, যে ত্রেতা যুগে ছিল লক্ষণ, সে কি কর্ম করেছিল জানেন? রাম যা করেনি লক্ষণ কিন্তু তাই করেছিল। কি করেছিল না? রাবণের একমাত্র পুত্র, কি নাম ছিল বাবা? মেঘনাদ, তাই না? রাবণের ছেলের নাম মেঘনাদ। মেঘনাদ নাম হলো কেন? তার একটা বর ছিল কি না, সে যখন লড়াই করত, যুদ্ধ করত, তো মেঘের আড়ালে লুকিয়ে যুদ্ধ করত। মানে আপনি দেখতে পাবেন না, কিন্তু সে মেঘের আড়ালে লুকিয়ে আছে, ওই জন্য নাম ছিল মেঘনাদ। আরো একটা নাম ছিল ইন্দ্রজিৎ। তো রাবণের ছেলে ইন্দ্রজিৎ ব্রহ্মার তপস্যা করেছিল অমর হওয়ার জন্য। ব্রহ্মা বলেছিল দেখো বাবা, অমর হতে তো তুমি পারবে না, তবে আমি তোমাকে একটা বর দিলাম। কি বর? না, এ জগতে যাত্রার হাতে তোমার মৃত্যু হবে না। তাহলে কার হাতে হবে না? যে পুরুষ 14 বছর খাবে না, যে পুরুষ 14 বছর ঘুমাবে না, আর যে পুরুষ 14টা বছর কোন নারীর মুখ দেখবে না, একমাত্র সেই পারবে তোমাকে বধ করতে। বাবা, রাবণের ছেড়ে তো পাওয়ার জন্য আরো বেড়ে গেল। বাবা, 14 বছর না খেয়ে থাকতে পারে বাবা কেউ? আমরা দুদিন পারবো না। এই যা কিছু করছি না বাবা, সত্যি কথা, বাস্তব কথা, পেটের জন্য, ঠিক তো? মানুষ যা কর্ম করে, যেটাই করছি, এই পেটটা না থাকলে এত কিছু করতে হতো না, পেটের জন্য। তাহলে মানুষ দুদিন না খেয়ে থাকতে পারবে না, হসপিটালে ভর্তি করতে হবে। আর 14 বছর না খেয়ে আছে কে? রামের ভাই লক্ষণ 14 বছর না খেয়েছিল। আপনারা বলবেন প্রমাণ কি আছে? বিনা প্রমাণে তো কথা শুনবো না মা। হরি বল। শুধু মুখে গল্প বললে হবে না, তো প্রমাণ দিতে হবে। প্রমাণ আছে, সেটা রামায়ণে আপনারা পড়তে পারেন। রাম যখন বলেছিল ভাই আমি 14 বছর খেয়েছি, তুই 14 বছর খাসনি, তার প্রমাণ কি? বলে আছে, তুমি চলো দাদা, আমি 14 বছরের ফল জমা করে রেখেছি,
তুমি একটু একে একে গুনে নেবে চলো। এবার রাম যখন গুনতে গেল না বাবা, দেখছি একেবারে পাহাড় হয়ে গেছে, 14 বছরের ফল একেবারে উঁচু পাহাড় হয়ে গেছে। রাম যখন গুনতে বসেছে, এই গুনতে 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 7টি ফল কম পড়ে গেল। আর 14 বছরের ফলের মধ্যে বাবা 7টি ফল যখন কম পড়ে গেল, রাম বলছে ভাই তুই যে বলছিস আমি 14টা বছর খাইনি, তাহলে 7টা ফল কম পড়লো কেন? লক্ষণ বলে দাদা গো তুমি আমায় ভুল বুঝছো গো দাদা। কেন জানো? তুমি আমায় খারাপ ভেবো না, তুমি আমাকে ভুল বুঝলে দাদা। 7টা ফল কম পড়লো কেন জানো? 7 দিন ফল আনিনি তো 7টা ফল পাবে কোথা তুমি? 14টা বছর যে বনবাসে এসেছি তার মধ্যে 7 দিন ফল আনিনি। কোন কোন দিন? না যেদিন বনবাসে এসে প্রথম সংবাদ পেলাম আমার পিতা দশরথ মারা গেছে, ছেলে বনবাসে গেছে, পুত্রের শোকে বাবা মারা গেল। বাবা মারা গেলে কোন সন্তানের মুখে খাবার উঠবে? মা উঠবে সেদিনে? তো যেদিন প্রথম খবর পেলাম বাবা মারা গেছে সেই দিন ফল আনিনি। যেদিন মা সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেল সেই দিন ফল আনিনি। যেদিন ওই পাতালের রাজা মহিরাবণ রাম লক্ষণকে পাতালে বন্দি করে রেখেছিল সেই দিন ফল আনিনি। যেদিন ইন্দ্রজিৎ মায়া সীতা কেটেছিল সেদিন ফল আনিনি। যেদিন লক্ষণ নাগপাশে বন্দী হয়েছিল সেই দিন ফল আনিনি। যেদিন লক্ষণ শক্তিশীল বানে পড়েছিল সেই দিন ফল আনিনি। আর যেদিন রাম রাবণকে বধ করেছিল দিনটা ছিল বিজয়া দশমীর দিন। দুর্গা পূজা যে 4 দিন বিজয়া দশমী হয় না, বিসর্জনের দিন, সেই দিন রাম রাবণকে বধ করেছিল অকাল বোধন। হরি বল। সেই দিনে ফল আনতে ভুলে গেছি। রাম বলে ওরে ভাই আমি তোর দাদা হয়ে যা করতে পারলাম না, তুই আমার ভাই হয়ে সেটা করে দেখালি। ওরে বল বল তুই আমার কাছে কি মরে চাস? লক্ষণ বলে দাদা গো দাদা তুমি আমায় দেবে? তাহলে দিতেই যদি কিছু চাও গো দাদা, তাহলে এই আশীর্বাদে করো মোরে। আমি সোনা দানা টাকা পয়সা রাজমহলে চাই না, পরজনম বলে যদি কোনো জন্মে থাকে তাহলে এই আশীর্বাদে করো দাদা গো। এর পরজনমে যেন দাদা হই গো, আমি পরজনমে যেন আমি দাদা হই গো। দাদা ইয়া আমায় করো গো দাদা। দাদা এর পরজনমে যেন তোমার দাদা হয় গো। আমায় আশীর্বাদ করব দাদা। যা বলেছি একটা একটা কথা তুই অক্ষরে অক্ষরে পালন করেছিস। এর পরজন্মে তুই হবি দাদা আর আমি হব তোর ছোট ভাই। তাহলে মানুষ কর্মে বড় হয়, ঠিক তো? তাহলে সেই লক্ষণ হয়েছে নিত্যানন্দ মহাপ্রভুর বড় দাদা। দেখছে আহারে ভাই আমার এত সুন্দর করে নাচছে, বাবা যদি নাচতে নাচতে পড়ে যায়, ভাই যদি নৃত্য করতে করতে পড়ে যায়, তাই মহাপ্রভুকে ঘিরে ঘিরে নৃত্য করছে, নাচে নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ নিত্যানন্দ
করে যাই, মাঝখানে গৌর নাচছে, এরকম করে ঘিরে নাচছে, আমার নিত্যানন্দ নাচছে। আমার নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে গো, নিত্যানন্দ নাচে গো, বলি গৌর হরিকে ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচছে। গৌর হরিকে ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে গো, 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 গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায়। হরিকে ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায়। হলো 3 জন, এখনো 2 জন আছে বাবা, 5 জন বলেছি না পঞ্চতত্ত্ব। তাহলে মহাপ্রভুর হলো, অদ্বৈত আচার্যের হয়েছে, নিত্যানন্দের হয়েছে, এরপর কে নাচছে? প্রিয় গদা রাধা নাচে গো, আমার গদা রাধা নাচে গো, গদা রাধা নাচে গো। গদা রাধা নাচে গো, গদা রাধা কাকে বলছে? নবদ্বীপের যে গদাধর, এই গদাধরকে মহাপ্রভু আদর করে গদা রাধা বলে ডাকতো, তাই আমার গদা রাধা নাচে গো। আমার গদা রাধা নাচে গো, প্রভু এসেছি এসেছি বলে গদা রাধা নাচে গো। আমি এসেছি এসেছি বলে গদা রাধা নাচে গো, এসেছি এসেছি বলে গদা রাধা নাচে গো, আমি এসেছি এসেছি বলে গদা রাধা নাচে গো। হলো 4 জন, এবার সবার শেষে কে নাচছে বাবা? যার আমি নাই গৌরে নাচে। আচ্ছা, আমাদের ঘরে যদি ভগবান আসতেন বাবা, আমাদের একটু অহংকার হতো না? আমার ঘরে ভগবান এসেছি গো, এরকম ভাগ্য কজনের হয়? দেখো দেখো, আমরা কলিযুগের মানুষ তো, আমাদের একটু অহংকার চলে আসতো। কিন্তু শিবাস কত বড় ভক্ত দেখুন, তার ঘরে মহাপ্রভু নাচছে, আর সেই শিবাস গলায় নামাবলি নিয়ে ওগো শিবাস নাচে পাছে পাছে, আমার শিবাস নাচে পাছে পাছে, সবার পেছনে পাছে পাছে পাছে, ওগো যারা নাই গৌরী নাচে, সেই শিবাস নাচে পাছে। ও গো জারাঙ্গি নাই গৌরী নাচে, শিবাস নাচে পাছে পাছে, ও যারাঙ্গে নাই গৌর নাচে, শিবাস নাচে পাছে পাছে, পাশ থেকে মহাজন বলছে, আহা কি সুন্দর আজকে 5 জন নৃত্য করছে গো, রাস রস গোরাচন্দ্র করিলা প্রকাশ, করিলা প্রকাশ, বাসুদেব ঘোষ করে রস করো তবে লাস। করত বিলাস। হরি বল হরি বল। চলো আমরা একটু নবদ্বীপে পঞ্চতত্ত্বের নৃত্য দেখলাম, কারণ কালকে তো বলেছি বাবা, যে কোনো লীলা একটা নিয়ম আছে, আগে গৌর চন্দ্রিকা গাইতে হয়। গৌর চন্দ্রিকা বাদ দিয়ে কোনো লীলা শুরু করলে আমাদের অপরাধ। তো গৌর চন্দ্রিকা আস্বাদন করলাম, এবার বৃন্দাবনে চলে যাব। তো আমার সঙ্গে কে কে বৃন্দাবন যাবেন একটু হাত তুলে দেখান দেখি। কেউ যাবেন না বাবা? যাবেন তো? এই তো আমি একাই যাব নাকি? দেখি কে কে যাবেন। বাহ, আর এদিকে লক্ষ্মী মা আমার ভালো, একেবারে রেডি হয়ে আছে, এরকম না হলে ভালো লাগে না। তা চলো বৃন্দাবন যাব। আচ্ছা, কার নাম গাইতে হয় বৃন্দাবন গেলে? রাধে রাধে। তা চলুন একটু রাধা নাম গাইতে গাইতে আমরা বৃন্দাবন চলে যাই, কেমন? রাধা 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 বলো ওরে মন, যদি যাবি যদি যাবি যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা তুলু ধরু রাধা 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 বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন।
রাধা 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 বলো এ মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা নামে তরুলতা, সবাই বলে রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধা 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 বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। बोलो राधे राधे, ओ राधे राधे, রাধে রাধে वृंदावन में রাধে রাধে केशी घाट में রাধে রাধে। आस्ते আস্তে আস্তে আস্তে। আরে তোমরা তো প্রতিদিন গাইছো, একদিন নাই বা গাইলে? প্রতিদিন তো ওরাই গায় নাকি? আপনাদের বারবার পাবো বাবা? এই তো আজ, এরপর আর দেখা হবে নাকি তার ঠিক নেই। চলে যাব, ভীষণ মন খারাপ করবে কিন্তু, কেননা মায়েরা বাবারা সত্যি খুব আমায় আশীর্বাদ দিয়েছে। এখানে এসে সত্যি আমার খুব ভালো লেগেছে। তো যাওয়ার আগে জানি না আর দেখা হবে কিনা, যাওয়ার আগে একটু যদি একটু সবাই রাধা নাম করতেন, হবে তো মা? হবে তো? বেশ, এই করতালি দিয়ে, বেশি কষ্ট করতে হবে না, এই দুটো করে করতালি দিয়ে আমি যাই বলি না কেন আপনারা শুধু একটাই কথা বলবেন, রাধে রাধে, আর কিছু করতে হবে না। তা সবাই মিলে বলুন রাধে রাধে राधे राधे। वाह वाह। वृंदावन में केशी घाट में बंशीवट में गली गली में कुंज गली में मिधुवन में मधुवन में कालवन में भंडीवन में দ্বাদশवन में हमारी प्यारी। এদিকে মায়েরা ভাবছে আমরা সাইডে বসেছি ভালো আছে, কীর্তনী আমাদের জ্বালাবে না, তাই বললে হয়? আমি তো সব দিকে ঘুরছি নাকি। দেখি হাত তুলে। वृंदावन में केशी घाट में बंशीवट में गली गली में कुंज गली में मिधुवन में मधुवन में तालवन में भंडीवन में हमारी प्यारी। अरे सबकी प्यारी, प्रेम से बोलो, भाव से बोलो, अरे मिलकर बोलो রাধে রাধে हाथ उठा के রাধে রাধে ताली बजा के রাধে राधे जोर से बोलो राधे राधे और जोर से राधे राधे और जोर से राधे राधे और जोर से राधे 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 ओ राधे 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 ओ राधे 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 ओ राधे 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 ओ राधे राधे राधा 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 बोलो युगे मन, যদি যাবি মধুর বৃন্দাবন। राधा 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 बोलो योरे मोहन, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নাম করতে করতে আমরা বিষয়ে এলাম, আস্বাদন করব শ্রী গোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলা, রাস লীলা। তো এই যে রাস লীলা গাইছি বাবা, আপনারা যদিও জানেন রাস সম্পর্কে নতুন কিছু বলার কিছু নেই, আপনারা এর আগে বহুবার রাস শুনেছেন। আমি তো একটা অধম, একটা নরকের কীট, আমি একটা মূর্খ, যে ভগবানের কথা ব্রহ্মা 4টে মুখে বলতে পারে না, যে ভগবানের কথা স্বয়ং মহাদেব 5টা মুখে বলতে পারে না,
যে ভগবানের কথা বাবা কোনো 33 কোটি দেবদেবীরাও ব্যাখ্যা করতে পারে না, সেই ভগবানের কথা আমার মতো একটা মূর্খ আমার দ্বারা কি বলা সম্ভব হবে? সম্ভব নয়। তবে শুনেছি, গুরু মুখেও শুনেছি যে ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ এই 3 হয় মহাবল। ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্তের চরণ ধুলো, ভক্তের আশীর্বাদ থাকলে অসাধ্যকেও সাধন করা যায়। ভক্তের আশীর্বাদ থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। জানি না কতটা বলতে পারবো, জানি না কতটা গাইতে পারবো, তবে আপনারা তো ভক্ত, কৃপা করে আমাকে একটু আশীর্বাদ দিয়ে বলিয়ে নেবেন। আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের আশীর্বাদে আপনাদের বলে বলিয়ান হয়ে যেন দুটো কৃষ্ণ কথা হরি কথা আমি বলতে পারিনি। তাই গৌর হরি বল, হরি হরি। আমরা সবাই জানি রাস হচ্ছে 3 প্রকার, তাই না বাবা? রাস কিন্তু 3টি আছে। একটা হলো রয়াকার তালবিশ্ব রাস, একটা হলো রয়াকার পেটকাটা মধ্যাহ্নস্ব রাস, আর আরেকটা হলো রয়াকার দন্তেস্ব রাস। 3টে রাসের 3টে মানে। তাহলে রয়াকার তালবিশ্ব রাস মানে ওই যারা চাষ করে, চাষিবাসী, তারা ভালো করে জানে। যখন জমিতে চাষ করে বলে না ধানের রাস, ধানের রাস। আবার আরেক কথাই বলতে পারেন, এই যে এত এত ভক্ত এসেছে, আরেক ভাবে বলা যাবে আজকে রাশি রাশি ভক্ত হয়েছে। রাশি রাশি মানে অনেক অনেক যখন হয় মানে গোনা যাবে না, সেটাকে বলে রাশি রাশি মানে অনেক। এটা রয়াকার তালবিশ্ব রাস। আর একটা হচ্ছে রয়াকার পেট কাটা মধ্যাহ্নস্ব রাস। ওই ঘোড়াকে যে লাগাম দেয় না বাবা, ওই ঘোড়ার যে লাগাম, ওটার আরেক ভাষা হলো রয়াকার পেট কাটা মধ্যাহ্নস্ব রাস। তাহলে এটা কোন রাস হচ্ছে? এটা হলো রয়াকার দন্তেস্ব রাস। রয়াকার দন্তেস্ব রাস মানে আত্মার সঙ্গে পরমাত্মার মিলনকে বলা হয় রাসলীলা। রাস মানে শুধু এই নয় যে গোপী গোবিন্দের মিলন হয়েছিল, গোপী গোবিন্দের নৃত্য হয়েছিল, এটা নয় শুধু। এটা তো আছে, নৃত্য তারা করেছিল আনন্দ করার জন্য, কিন্তু মূল কারণ এটা নয়। রাস শুধু ভগবানকে নয়, রাস কিন্তু আমাদেরকেও একদিন করতে হবে। রাস আমাদের প্রত্যেকটা মানুষকে একদিন রাস করতে হবে। কোন দিন? যেদিন হবে আপনার শেষ যাত্রা। কালকে বললাম না, যেদিন আপনার জীবনে শেষ বিয়ে হবে সেদিন সবাই খাবে বিয়ের খাবার, আপনি খেতে পারবেন না। বললাম না বাবা, আপনার বিয়ের বরযাত্রী আপনার ছেলে মেয়েরা হবে। বলো হরি, বলো হরি, বলো হরি, তা যেদিন আপনি ইহলোক ছেড়ে পরলোকে চলে যাবেন, পরলোকে গিয়ে এই আত্মার সঙ্গে ওই পরমাত্মার যেদিন মিলন হয়ে যাবে, সেটাই হচ্ছে রাস। আত্মার সঙ্গে পরমাত্মার মিলনকে বলে রাস। রাস মানে কোনো দেহের মিলন নয়, শুধু আত্মার মিলন, ভক্ত ভগবানের আত্মার মিলন। তো রাস, এই রাসের উৎপত্তি স্থল কোথায়? মানে প্রথম রাস কোথা থেকে শুরু হয়? কৈলাসে একদিন ভোলানাথ মহেশ্বর শিব বসে আছেন, বসে বসে সব সময় ধ্যান করছেন। কার ধ্যান করছে? বাবা শিবকে সবাই বাবা বলি, তাহলে শিবের বাবাকে? বাবারও তো বাবা থাকে, ঠিক তো? বাবারও বাবা থাকে। তাহলে আমাদের বাবা যদি বাবা হয় বাবা, তাহলে বাবা ভোলানাথের বাবাকে? শিবের গুরু হলো রাম, আর যেই রাম সেই কৃষ্ণ, সেই নারায়ণ। হর হরি এক আত্মা বলি না? তো শিব রামকে নিজের গুরু বলে, সবসময় রাম 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 জপ করে। তো যখন রাম 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 জপ করছে, ঠিক সেই সময়ে মা দুর্গা এসে বলছে, স্বামী তুমি তো রাসলীলা দেখেছো, তা বলো না গো, আমায় একটু রাসের কথা বলবে। তখনও পর্যন্ত রাস কেউ জানতো না বাবা। ভগবান যে রাসলীলা করেছে এটা কেউ জানতো না শিব ছাড়া। কোনো প্রচারই নেই, কেউ না গাইলে কেউ জানবে কি করে? কেউ জানেও না যে পরিবেশন করবে। রাস তখন গোপন। তো স্বামী একটু বলো না গো, আমি একটু রাসের কথা শোনো। এখানে বলা যাবে না, একটা নির্জন স্থানে বলতে হবে। নির্জন স্থান,
এবার নির্জন স্থান কৈলাস, কৈলাসের মতো নির্জন স্থান কোথাও নেই। কৈলাসে একটা কাক পক্ষীও আসে না, একেবারে নির্জন স্থান। তা কৈলাসে যখন বলছে দেখো পার্বতী, এই যে আমি বলতে শুরু করেছি, তা তুমি যে শুনছো আমি বুঝবো কি করে? বলে স্বামী তুমি বলে যাও, আমি না মাঝে মাঝে হু দিয়ে যাও, তাহলে তুমি বুঝবে আমি শুনছি। হরি বল। এবার ভোলানাথ বলে যাচ্ছে আর মা পার্বতী হুম হুম হুম, মানে হু না দিলে হবে না, আমি বলবো তুমি হু দেবে, নালে বুঝবো কি করে? এই বলেই যাচ্ছে, প্রত্যেক দিন বলছে বলছে, এই বলতে 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 শুনতে 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 মা পার্বতী এলিয়ে গেছে, এলিয়ে পড়েছে, আর শুনতে পাচ্ছে না। আর কত শুনবে? এই বসেছিল যে হ্যাঁ আমি বেশ শুনবো, কিন্তু শুনবো বললে কি হবে? ওই শুনতে শুনতে অর্ধেকটা শোনা হলো, অর্ধেকটা শুনে মা পার্বতী কখন যে নিদ্রায় চলে গেল, মানে ঘুমিয়ে গেল, মা পার্বতী নিজেই বুঝতে পারলো না। আজই না ঘুমিয়ে গেছে, সর্বনাশ। একটা ভগবানের কথা, এই যে নাম শুনছেন, কীর্তন শুনছেন, কীর্তন শোনা, রামায়ণ শোনা, ভাগবত পাঠ শোনা নিয়ম আছে, অর্ধেকটা শুনে আসতে নেই। অসম্পূর্ণ করলে নাকি বৈষ্ণব অপরাধ হয়, অর্ধেকটা শোনা মানে অপরাধ। তাহলে মা দুর্গা যে ঘুমিয়ে গেল মা, তাহলে হুঁটা কে দেবে? হুঁটা দেবে কে? এই ভাগবতের কথা বলছে ভোলানাথ, ভাগবতে তো রাসলীলার কথা লেখা আছে, রাস পঞ্চদশ অধ্যায়ে লেখা আছে। তাহলে ভাগবতের কথা, রাসের কথা বলছে, মা তো ঘুমিয়ে গেল, হু দেবে কে? হু দেওয়া যদি বন্ধ হয়ে যায়, তাহলে প্রভুর কথা শুনলে অপরাধ হয়ে যাবে অসম্পূর্ণ করলে। তাহলে কে হুঁটা দেবে? না ওই কৈলাসে ঠিক একটা গাছে, একটা বৃক্ষে একটা ছোট্ট পাখি বসেছিল, তার নাম হলো সুখ পক্ষী, তাই না বাবা? সুখ পক্ষী মানে সুখ পাখি। তা সুখ পাখি মনে মনে ভাবছে, আহা মা তো ঘুমিয়ে গেল, আমি এক কাজ করি যেন অসম্পূর্ণ না হয়, যেন অপরাধ না হয়। তার জন্য কি করেছে? ওই মা পার্বতীর মতো, মা পার্বতীর মতো গলাটা নকল করেছে, মা দুর্গার মতো, মা দুর্গার মতো গলাটা নকল করে এই সুখ পাখি কিন্তু হু দিয়ে দিয়ে যাচ্ছে। আর মা দুর্গার কণ্ঠটা নকল করে যখন সুখ পাখি হুম 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 হু দিয়ে দিয়ে যখন চলেই গেল, একসময় হঠাৎ কিন্তু ভোলানাথ মহেশ্বর চোখ খুলে দেখছে কি পার্বতী তো ঘুমিয়ে গেছে, পার্বতী তো ঘুমিয়ে গেছে। হ্যাঁ গো, তাহলে পার্বতী ঘুমাচ্ছে, তাহলে বাবা এতক্ষণ হুঁটা দিচ্ছিল কে? এতক্ষণ যে হু দিচ্ছে আমি শুনছি, হুঁটা দিচ্ছে কে? সঙ্গে সঙ্গে দৃষ্টি দিয়ে দেখলো বাবা, আর যেই না বাবা এক দৃষ্টি দিয়ে দেখেছে, সঙ্গে সঙ্গে দেখতে পেল ওই কৈলাসে একটা সুখ পক্ষী বসে আছে, একটা পাখি। মনে মনে চিন্তা করলেন, কি যে রাসের কথা আমি গোপন রেখেছি, কাউকে প্রচার করি নাই, সেই রাসের কথা একটা পাখি হয়ে লুকিয়ে লুকিয়ে শুনে নেবে, সেটা আমি হতে দেব না। সঙ্গে সঙ্গে ছাড়লো ত্রিশূল, আর ত্রিশূল যেই না ছুটছে, ওই সুখ পাখিকে বধ করবো বলে, হত্যা করবো, সুখ পাখিকে মারবো বলে, বধ করবো বলে ত্রিশূল পেছন পেছন যাচ্ছে, ওই সুখ পাখি আগে আগে যাচ্ছে কোথায়? আকাশ মার্গে। এবার হয়েছে কি, ওই ব্যাসদেবের স্ত্রী বাবা, যিনি ভাগবত লিখেছেন গীতা, তার নাম কি? ব্যাসদেব। সেই ব্যাসদেবের স্ত্রী দুটো নাম আছে, নানা মুনি নানা মত, তো নানা মুনি নানা মত যে যেমন ভাবে বলতে পারে। কোন কোন গ্রন্থে বলে দেবরুচি, আর কোন কোন গ্রন্থে বলে বিটিকা দেবী, বিটিকা দেবী বলে পরিচয় আছে। তো এই বিটিকা দেবী নদীতে স্নান করছিল মায়েরা। তখনকার দিনে মেয়েরা তো বাইরে স্নান করতে যেত, নদীতে, নদীতে বলুন, ওই সরোবরে বলুন, পুকুরে বলুন। তো স্নান যখন করতো, তো স্নান করার পর আমরা কি করি? মাথায় জল নামার পর কেশটা ঝাড়ি না, ঝাড়ি তো, আর কেশ ঝাড়লে হা হয়ে যাবে না, হবে তো? এখন আর ঝাড়তে হয় না। কি করে ঝাড়বে? সব বিউটি পার্লারে গিয়ে ছোট করে দিচ্ছি, ঠিক তো? এখন আর এমনি এমনি করতে হয় না, এখন এমনি এমনি করলেই কাজ হয়ে যাবে, ছোট ছোট হয়ে গেছে। তাহলে হয়েছে কি, ওই ব্যাসদেবের স্ত্রী নদীতে স্নান করছে, মাথায় জল দিয়েছে, তো এবার যখন গামছা নিয়ে ঝাড়ছে, ওই দিকে একেবারে আকাশে ওই সুখ পাখি যাচ্ছে। আর যখন এসে হা করে আছে, সুখ পাখি দেখছে এই সুযোগ,
এই বাঁচা গেল, এর মতো জায়গার পাবো না। বাঁচতে গেলে এই যে ত্রিশূল, এ আমাকে ছাড়বে না, পৃথিবীর যে কোনায় যাই না কেন ত্রিশূল আমাকে শেষ করে দেবে। নিজের প্রাণ বাঁচানোর জন্য ওই শুকপক্ষী ব্যাসদেবের স্ত্রীর মুখে প্রবেশ করে একেবারে গর্ভে চলে গেল। গর্ভে প্রবেশ করল, মুখ দিয়ে প্রবেশ করে যেই না গর্ভে প্রবেশ করেছে। এইবার কোন কোন গ্রন্থে বলছে 16 বছর, মতান্তরে কোন কোন গ্রন্থে বলছে 18 বছর। 18 বছর বয়সে সেই যে পাখিটা যে গর্ভে আছে তার জন্ম হয়েছে। 18 বছর বয়সে জন্ম হয় কি গো? 18 বছর বয়সে কারো জন্ম হয়? সন্তান মায়ের গর্ভে কতদিন থাকে? 10 মাস, খুব বেশি হলে 10 দিন। এর থেকে বেশি থাকলে হয় সন্তান মারা যাবে, আর নাহলে মা মারা যাবে। তাহলে 18 বছর ছিল, এটা কিরকম হলো? এটা খুব গভীরের কথা। তো যারা গভীর ঘরের ভক্ত তারা ঠিক বুঝতে পারবে যে 18 বছর পূর্ণ যৌবন না হলে আমাদের জন্মই হয় না, আমাদের জ্ঞানটাই হয় না। হরি বল। তো যাই হোক, কিছু কথা প্রকাশ করে বলা যাবে না, এটাও আমি প্রকাশ করে এতটা বলতে পারবো না। তাহলে শুকদেব গোস্বামী, ওই যে শুক পাখি জন্ম হয়েছিল, নাম হয়েছিল শ্রী শুকদেব গোস্বামী। তাহলে সেই শুকদেব গোস্বামী হচ্ছে ভাগবত গীতার প্রথম বক্তা, মানে সে বলেছিল প্রথম। কাকে বলেছিল? রাসলীলার প্রথম বক্তা শুকদেব গোস্বামী, ওই পাখিটা। আর তাহলে প্রথম শ্রোতাকে, প্রথম শ্রোতা হচ্ছে মহাভারতে পঞ্চ পাণ্ডবের মধ্যে অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্র রাজা পরীক্ষিতকে শুনিয়েছিল বাবা, তাই না? পরীক্ষিত হচ্ছে প্রথম শ্রোতা। কেন? পরীক্ষিত মানুষটা ভালো ছিল, মানুষ হিসাবে খারাপ নয়, সে একটা রাজা হিসাবে মানুষ হিসাবে খুব ভালো ছিল, পরোপকারী ছিল, মানুষের উপকার করত। একদিন সে বনে গেছে মৃগয়া করতে, মানে হরিণ শিকার করতে। প্রচন্ড জল পিপাসা পেয়েছে। ওই আশ্রমে বসেছে এক মুনি, নাম হচ্ছে শ্রমিক মুনি। এই শ্রমিক মুনি তো ধ্যান করছে। পরীক্ষিত গিয়ে বলছি, মুনিবর, মুনিবর, আমার খুব জল পিপাসা পেয়েছে, আমায় একটু জল দেন। হরিণ শিকার করতে গিয়েছে বাবা, প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, আমায় একটু জল দিন, আমার খুব জল পিপাসা পেয়েছে। শ্রমিক মুনি ধ্যান করছে, কি করে জল দেবে? ধ্যান ভেঙে জল দিতে পারবে? সে ধ্যানেই মগ্ন। রাজা পরীক্ষিতের সঙ্গে সঙ্গে রাগ হয়ে গেল। কি একটা মানুষ জল চাইছে, বারবার করে বলছে একটু জল দেন, জল দেন, জল দিল না। বেশ, কি করেছে? ওখানে সামনেই ছিল একটা মরা সাপ, মৃত সর্প, মরা সাপ। ওই মরা সাপটা ধনুকের করে তুলে ওই শ্রমিক মুনির গলায় জড়িয়ে দিয়েছে। যেমন দোষ তেমন শাস্তি। শ্রমিক মুনির গলায় যেই না ধরিয়ে দিয়েছে, এই কথাটা জানতে পারলেন কে? ওই শ্রমিক মুনির পুত্র সিঙ্গি মুনি। সিঙ্গি মুনি যেই না জানতে পেরেছে রাজা পরীক্ষিত আমার বাবার গলায় মৃত সর্প জড়িয়েছে, সঙ্গে সঙ্গে গঙ্গা জল হাতে নিয়ে অভিশাপ দিলেন, পরীক্ষিত এত বড় আস্পর্ধা, তুমি রাজা হতে পারো? তুমি আমার বাবাকে যখন অপমান করেছো, আমি তোমায় অভিশাপ দিলাম 7 দিনের মধ্যে তোমার তক্ষক দংশনে মৃত্যু হবে। তক্ষক, এর মতো বিষধর সাপ নেই, তক্ষক দংশনে মৃত্যু হবে। যেই নিয়ে এমন কথা বললেন, সিঙ্গি মুনি যখন অভিশাপ দিয়েছে, তার বাবা শ্রমিক মুনি বলছে, বাবা তুমি কি করলি? তুমি জানো না পুত্র, রাজা পরীক্ষিত ভালো মানুষ, সে ভুল করে যখন আমার গলায় সাপ জড়িয়ে দিয়েছে, তাই বলে কি তুমিও দোষ করবে? সে ভুল করেছে তাই বলে কি তুমিও ভুল করবে? হরি বল বাবা। কেউ ভুল করলে যে যদি আপনিও ভুল করেন, তাহলে তার মধ্যে আপনার মধ্যে তফাৎ কিছু থাকবে? থাকবে বাবা। ও খারাপ করছে তাহলে আমিও খারাপ করব, কি পার্থক্য থাকবে? একটা কুকুর মানুষকে যে কামড়ায়, তা কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরে কামড়ানো কি মানুষের স্বভাব পায়? কুকুর মানুষ কামড়ায়, মানুষ আবার কুকুরকে কামড়ায়। তা সেরকম ও যখন ভুল করে আমার গলায় সাপ জড়িয়ে দিয়েছে, তা তুমি কেন অভিশাপ দিলে বাবা? মানুষটা তো ভালো ছিল। শোনো, অভিশাপ যখন দিয়েছো সে তো জানে না, তাকে তো বলতে হবে। বলে দিয়ে এসেছে, মহারাজ কিছু মনে করবেন না, আমি কিন্তু আপনাকে অভিশাপ দিয়েছি, 7 দিনের মধ্যে আপনার তক্ষক দংশ মৃত্যু হবে। আর কথাটা শুনে পরীক্ষিতের যে কি আনন্দ হয়েছে, কথাটা শোনা মাত্র ধেই ধেই করে নাচছে, নিতাই গৌর হরি বল, হরি বল। সিঙ্গি মুনি ভাবছে তাহলে মরার খবর শুনে পাগল হয়ে গেছে। বলি হ্যাঁ গো,
মানুষ যদি জানতে পারে আমি মরবো তো সে নাচে আনন্দে। তুমি কি মরার খবর শুনে পাগল হলে নাকি নাচছো কেন ধাই ধাই করে? আরে নাচবো না, এ জগতে কেউ জানে না যে কখন মরবো। কি বাবা কেউ জানে? আপনি বলতে পারবেন আপনি কখন মরবেন? আমি বলতে পারবো যে আমি মরবো কবে? নিঃশ্বাসে বিশ্বাস নয়। আমার কত ভাগ্য ভালো, আমি জানতে পারলাম যে 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবে। এর মতো আনন্দের খবর কিছু আছে? তবে একটা কথা বলবো বাবা, সত্যি কথা বলতে গেলে এ জগতে প্রত্যেকটা মানুষের 7 দিনের মৃত্যু হয়। সে 80 বছর হোক আর 8 বছর হোক আর 50 বছর হোক আর 100 বছরের মানুষ হোক, আমাদের 7 দিনের মধ্যেই মৃত্যু আছে। 7 দিনের বাইরে হবে না। সে ভাগবত শ্রবণ করেছিল। তাহলে প্রথম বক্তা হচ্ছে শুকদেব গোস্বামী, প্রথম শ্রোতা হচ্ছে রাজা পরীক্ষিত। সেই ভাগবতের কথা সেদিন থেকে প্রচার হলো, প্রকাশ হলো। তাই ভগবান রাসলীলা করবো বলে বৃন্দাবনে এসে দাঁড়িয়েছে। ভগবান ও পিতা রাত্রি, ও পিতা রাত্রি, শারদ উৎফুল্ল মল্লিকা, উৎফুল্ল মল্লিকা, বৃক্ষরক্তং মনশ্চক্রে, মনশ্চক্রে, যোগ মায়া মুপাশ্রিতা, যোগমায়া মুপাশ্রিতা। হরি বল হরি বল। এই রাসলীলা ভগবান আজকে করব বলে প্রস্তুত হয়েছিল। আর রাসলীলাতে মা দুর্গাকে স্মরণ করেছিল। সে হচ্ছে রাসলীলা দরজায় দাঁড়িয়ে দারোয়ান। হে যোগমায়া প্রণাম হে যোগমায়া প্রণাম তোমায়। আজ হে যোগ মায়া প্রণাম তোমায়। হে যোগমায়া প্রণাম তোমায়। ও মা জগত জননী মা গো প্রণাম তোমায়। ও মা জগৎ জননী মা গো প্রণাম তোমায়। ও মা জগত জননী মা গো প্রণাম তোমায়। ও মা জগৎ জননী মা গো প্রণাম তোমায়। আর হে যোগ মায়া প্রণাম তোমায়। হে যোগমায়া প্রণাম তোমায়। হে যোগমায়া প্রণাম তোমায়। যোগমায়াকে স্মরণ করে বৃন্দাবনে সবাই ঘুমিয়ে পড়েছে জেনে ভগবান একেবারে নিধুবনে এসে প্রস্তুত। রাস কখন হয়েছিল বাবা? সময়টা কখন? রাসের সময়টা সঠিক সময় হচ্ছে রাত 12টার পর। রাস হয়েছিল রাত 12টার পর। আমাদের বীরভূম, বাঁকুড়া, হুগলি জেলা এদিকে কিন্তু আমাদের ওই 9টা 10টায় শুরু হয়। আর যদি নদিয়া জেলা যান, মুর্শিদাবাদ যান, তো সেখানে রাস শুরু হবে রাত 12টার পর। প্রায় 1টা 1:30 কিংবা 2টো থেকে শুরু, সকাল পর্যন্ত চলবে। মানে নিয়ম, সময়ে সময়ে লীলা হবে। যে লীলা যখন হয়েছিল সেই সময়ে লীলা হয় সেখানে। তো যাই হোক, রাত 12টা সময় পরে রাস হয়েছিল। আজকে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, রাত 12টা বেজেছে, ভগবান এসে প্রস্তুত হয়েছে। বৃন্দাবনের শোভা কেমন! হরি বল। সর্বনাশ। আজ শারদ চন্দ্র পাবন মন্দ, শারদ চন্দ্র পাবন মন্দ। শারদ চন্দ্র পাবন মন্দ, শারদ চন্দ্র পাবন মন্দ। আজ বিপিনে ভারল কুসুম গন্ধ রে। আহারে আহারে আহারে, কি গো? শারদ চন্দ্র পাবন মন্দ, বিপিনে ভারল কুসুম গন্ধ।
চাঁদের চাঁদের মালা গলায় পরে গলা পূর্ণ চাঁদে চাঁদের মালা গলায় পরে শোনো গলা পূর্ণ চাঁদে চাঁদের মালা গলায় আজ পরে শোনো কলা পূর্ণ শশী চাঁদের মালা গলায় আজ পরে শোনো কলা পূর্ণ শশী চাঁদের মালা গলায় আজ পরে শোনো কলা পূর্ণ শশী চাঁদের মালা গলায় পরে শোনো কলা পূর্ণ শশী চাঁদের মালা একটু উলুধ্বনি গীতাই গৌর হরি বল হরি বল। গলা পূর্ণ শশী চাঁদের মালা গলায় পরে শোনো গলা পূর্ণ শশী চাঁদের মালা গলায় পরে আজ তারার মালা গলায় পড়ে ষোলো কলা পূর্ণ শশী গলায় পরে আজ ষোলো কলা পূর্ণ শশী চাঁদের মালা গলায় আজ পরে ষোলো কলা পূর্ণ শশী চাঁদের মালা গলায় পরে আজ ষোলো কলা পূর্ণ শশী চাঁদের মালা গলায় পরে ওই না ষোলো কলা পূর্ণ শশী চাঁদের মালা গলায় আজ পরে ষোলো কলা পূর্ণ শশী চাঁদের মালা গলায় ওই না পরে ষোলো কলা পূর্ণ শশী চাঁদের মালা গলায় পরে ষোলো কলা পূর্ণ শশী চাঁদের মালা গলায় আজ পরে ষোলো গলা পূর্ণ শশী চাঁদের মালা গলায় পরে গলা পূর্ণ শশী চাঁদের মালা গলায় পরে ষোলো কলা পূর্ণ শশী চাঁদের মালা গলায় পরে গলা পূর্ণ শশী চাঁদের মালা গলায় পরে গলা পূর্ণ শশী চাঁদের মালা গলায় পরে গলা পূর্ণ শশী চাঁদের মালা গলায় পরে ষোলো কলা 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 পূর্ণ শশী হৃদয় গৌর হরি বল হরি বল। গলা পূর্ণ শশী চাঁদের মালা গলায় পরে বলি ষোলো কলা পূর্ণ শশী চাঁদের মালা গলায় পরে বলি ষোলো কলা পূর্ণ শশী চাঁদের মালা গলায় পরে আহা ষোলো